দর্শক, আমি আবারও সেই প্রতিবন্ধী ছেলেটা হুসাইনের সাথে কথা বলতে যাচ্ছি এবং তার মনের আশা একটা গজল গেয়ে আপনাদেরকে শোনানোর চেষ্টা করবে। আপনারা দেখতে পাচ্ছেন বাদাম গলায় দিয়ে রাস্তায় বিক্রি করে তার সংসার চালানোর চেষ্টা করছে, কিন্তু ছেলেটা প্রতিবন্ধী। তাই তার কণ্ঠে সেই গজলটা আপনারা শুনবেন মনোযোগ দিয়ে, এবং কেমন লেগেছে লাইক শেয়ার কমেন্ট করে এই প্রতিবন্ধী ছেলেটাকে সাহায্য করবেন যাতে সবার কাছে পৌঁছে যায়। তুমি আমি তাকে বলি তুমি তন্দার আমার মায়ের মতন, তুমি তাকে বলি তুমি তন্দার আমার মায়ের মতন, তুমি মাগো তুমি আমার মায়ের মতন, তুমি মিত্তি আমার মায়ের মতন, তুমি তাকে বলি তুমি তন্দার আমার মায়ের মতো, তুমি মাগো তুমি আমার মায়ের মিষ্টি আমার মায়ের গোলাপে বলি তুমি তাকে বলি আমার মায়ের মতো, তুমি তাকে বলি আমার মায়ের মতো, তুমি মাগো তুমি আমার মায়ের মিষ্টি আমি আমার মায়ের মতন, তুমি তাকে বলি তুমি তন্দার আমার মায়ের মতন। দর্শক, এই ছেলেটার মনে অনেক কষ্ট, তার মাকে নিয়ে অনেক স্বপ্ন, তাই মাকে দুমুঠো ভাত দেওয়ার জন্য দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তার গলায় ছোলা ঝুলিয়ে নিয়ে রাস্তায় রাস্তায় বিক্রি করে বেড়াচ্ছে। ছেলেটা প্রতিবন্ধী, আপনারা এই হাটগোপালের বাজারে প্রায় তাকে দেখতে পান। দর্শক, আমি আধুনিক বাউল সুজন আলী, সোনার বাংলা মোবাইল টিভি ইউটিউব চ্যানেল। আমি এখন দাঁড়িয়ে আছি হাটগোপালপুর বাজার ব্রিজ মোড়। আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করব এবং নতুন কোনো ভিডিও এবং নতুন কোনো গান এবং নতুন কোনো প্রতিবন্ধী সন্তানে আমি থাকব। দর্শক, আমি হাজির হয়েছি হাটগোপালপুর বাজার ব্রিজ মোড়ে একজন প্রতিবন্ধী সন্তানের আহাজারির সামনে নিয়ে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই প্রতিবন্ধী ছেলেটা রাস্তায় রাস্তায় গান করছে, প্লাস তার ঘাড়ে দেখছি আমি কিছু বাদাম আছে এবং ছোলা আছে, সে বিক্রি করে বেড়াচ্ছে। ঠিক এমন একটা পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাংলাদেশে এর মতো সবাই যদি কর্ম করে খায় তাহলে আমাদের বাংলাদেশে হয়তো বা দরিদ্র সংখ্যা কমে যেত। ঠিক আমি সেই প্রতিবন্ধী ছেলেটার হাতের দিক এবং সাথে দেখতে পাচ্ছি যে একটা ব্যাগ, সাথে ছোলাই দেখেন, আমার হাতে ছোলা, আমি তার কাছে 10 টাকার ছোলা কিনেছি। তা দর্শক, আমি এটাই বলতে চাচ্ছি, যদি আমাদের দেশে এরকম এর মতো প্রতিবন্ধী ছেলে যদি কাজ করে খেতে পারে তাহলে আমাদের দেশের বেকার মুক্ত হতে পারে। তাই আপনারা সবাই যে যেখানে আছেন সবাই কর্ম করে খাওয়ার চেষ্টা করবেন, যার জন্য আমাদের দেশটা অনেক উন্নত হতে পারে। আজকে একটা প্রতিবন্ধী ছেলে বাদাম বিক্রি করে খাচ্ছে, সে এক পাই খোঁড়ায় ভাবে হাঁটে এবং রাস্তায় রাস্তায় গান করে। আমাদের সাথে সেই প্রতিবন্ধী ছেলের নামটা কি হয় তোমার? আমার নাম ওসাইন। বাসা কোথায়? ধনঞ্জয়পুর। তোমার বাবার নাম কি? বাবার নাম মামুল আর মার নাম লাভলি। তোমরা কয় ভাই বোন? আমরা দুইজন, মিম তাইস। তোমরা 2 ভাই। তোমাদের ভাই বাবা কি করে? আমার দাদা হলো আমার দেখতে পারে, আমার দাদার নাম লাতিকালা সর্দার। বাবা কি করে? আমার বাবা হলো ভ্যান চালায় গায়। তুমি এই বাদাম বেচছো কি কারণে? কি কারণে? আমার ব্যবসা করে বেড়াই, তার মানে হলো আমার বউ বাকি আছে, বউ তো মানে ব্যবসা করে খাই। মানে তুমি বাদাম বিক্রি করে সংসার চালাও, এটাই? দর্শক, একটা প্রতিবন্ধী ছেলে যদি বাজারে ব্যবসা করে, একটা প্রতিবন্ধী ছেলে যদি বাজারে বাদাম বিক্রি করে সংসার চালানোর চেষ্টা করে, দর্শক আমাদের বাংলাদেশে অনেক বেকার ছেলে পেলে যারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এবং বাপ মার কাছে টাকার জন্য পিসার দিয়ে অনেক কিছুই কেনার চেষ্টা করছে। দর্শক, এদের মতোই আপনারা
গজল করবো, হ্যাঁ বলো। দর্শক আমরা সেই হুসাইনের কাছে একটা গজল শুনতে যাচ্ছি। গজলটা আপনাদের ভালো লাগলে দেশ বিদেশের লোকের কাছে পৌঁছে দেবেন। সোনার বাংলা মোবাইল টিভি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ, আমি আধুনিক বাউল সুজন মালি আপনাদের সাথে থাকবো।